তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা অনলাইন থেকে আর্নিং স্টার্ট করতে পারি ডিজিটাল মার্কেটিং করে। হ্যাঁ, তো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি ডিজিটাল মার্কেটিংটা কি, তো এখন আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং থেকে আমরা কিভাবে আর্নিং জেনারেট করতে পারি অনলাইন থেকে। তো ডিজিটাল মার্কেটিং এর আর্নিং যে সোর্স গুলো হচ্ছে আমি গত দিনেই বলেছি, বাট এগুলো নিয়ে ডিপলি আলোচনা করিনি। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আর্নিং করা যায়, অ্যাডসেন্স থেকে আর্নিং করা যায়, নিজের অনলাইন বিজনেস ক্রিয়েট করে আর্নিং করা যায়, কোনো কোম্পানির হয়ে কাজ করে আর্নিং করা যায়, ফ্রিল্যান্সার হয়ে ফ্রিল্যান্সিং করে আর্নিং করা যায়। তো এখন আমি যেটা কাজ করব, প্রত্যেকটা বিষয়ে একটি করে লেকচার থাকবে। আজকে থাকবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আপনি কাজ করতে পারেন, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। ডিজিটাল মার্কেটিং যে আর্নিং সোর্স গুলো আছে তার মধ্যে একটি। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আজকে ফার্স্টে আলোচনা করব। অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি অনলাইনে যদি কোনো কাস্টমার বা মার্চেন্টের সাথে পরিচয় করিয়ে দেন এবং ওই কোম্পানি বা মার্চেন্টের প্রোডাক্ট সেলস নিয়ে এসে দেন, তাহলে ওই কোম্পানি বা মার্চেন্ট থেকে আপনাকে একটি কমিশন প্রদান করবে। ওই কমিশনই আপনাকে ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট। ওকে, তো সাপোজ আপনি কোনো মার্চেন্ট বা কোম্পানির প্রোডাক্টটি সেল করে দিলেন, ওই কোম্পানি থেকে আপনাকে 40%, একটি 40 বা $100 কোনো কিছু সেল করে দিয়েছেন, ওখানে $40 আপনাকে কমিশনটি দিল, তাহলে কি 40% আপনি কমিশন পেলেন। তো এভাবে আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে। সেটা আপনি যদি প্রোডাক্ট সেল করে দেন বা সার্ভিস সেল করে দেন কাস্টমারের কাছে, কোনো কোম্পানির এজেন্ট হয়ে, কোনো কোম্পানির অ্যাফিলিয়েট হয়ে, কোনো কোম্পানির দেখা যাচ্ছে যে মার্কেটার হয়ে কাজ করে দিলেন, কমিশন বেস কাজ করে দিলেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা অনলাইন থেকে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটিং করে সিপিএ মার্কেটিং থেকে অনলাইন থেকে কিভাবে আর্নিং করতে পারি এবং কেন আমরা আর্নিংটা করব। হ্যাঁ, আমরা কেন আর্নিং করতে পারি অনলাইন থেকে, তার প্রধান কারণ হচ্ছে কেন আমরা আর্নিং গুলো করে থাকি। এখানে আসলে জব বলতে আমরা যেটা বুঝি 9 AM to 5 PM, তো সেটা না। আসলে অনলাইন মার্কেটিং আপনি যখন ইচ্ছা তখনই কাজ করতে পারছেন। ঠিক আছে, এটা আপনি চাইলে 18 আওয়ার কাজ করতে পারছেন, আপনি চাইলে 2 আওয়ার্স কাজ করতে পারছেন, সেটা ডিপেন্ড অন ইউ। ওকে, তো এখানে আপনার কোনো বস নেই, এখানে আপনাকে কেউ আদেশ করতে পারবে না কাজের জন্য, যেটা বস করতো অফিসে যদি কাজ করতেন। এখানে আপনি আপনার নিজের বস, এখানে ফুল ফ্রিডম আপনার আছে, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি রয়েছে। আপনি যদি চান যে একটা ইনকাম সোর্স খুঁজে পেয়ে যান, বা অবশ্যই পাবেন সবাই, তখন দেখা যাবে সেখান থেকে ইনকাম অপরচুনিটি, হিউজ ইনকাম অপরচুনিটি থাকছে। তো সেটা কোনো জব আপনাকে সেটা দিতে পারবে না। আপনার ওয়েব প্রপার্টি ডে বাই ডে ইনক্রিজ হবে। ইনক্রিজ হলে কি হবে, আপনি যে কোনো কাজ ওয়েব রিলেটেড সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং যে কোনো সেক্টরে মুভ করতে পারবেন খুব ইজিলি। আপনি একটি প্যাসিভ ইনকাম ক্রিয়েট হবে। কিভাবে আপনি প্যাসিভ ইনকাম ক্রিয়েট হবে? প্যাসিভ ইনকাম বলতে কি বুঝি আমরা, আপনি কোনো কিছুর জন্য কাজ করেছেন 6 মান্থ 3 মান্থ, বা 6 মান্থ 3 মান্থ কাজ যখন ইন্ড হয়ে গেছে, যখন শেষ হয়ে গেছে, তারপরও আপনি একটি যে আর্নিং জেনারেট করছেন। লাইক সাপোজ আপনি সামহাউ কোনো ওয়েবসাইট তৈরি করেছেন, সেই ওয়েবসাইট গুগলের র্যাঙ্কে ফার্স্টে এসেছে, ওখানে গুগল অ্যাডসেন্স করা আছে, অ্যাফিলিয়েট লিংক প্রোভাইড করা আছে, আপনি নতুন কোনো কাজ করছেন না, তারপর ওই যে সাইট তৈরি করেছেন, ওই যে গুগলে র্যাঙ্ক করেছেন 6 মান্থ 1 ইয়ার খাটাখাটনি করে, কষ্ট করে, ইনভেস্টমেন্ট করে, দেন পরবর্তীতে আপনার 2nd ইয়ার 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার ওই সাইট থেকে একটা আর্নিং দিচ্ছে। তার মানে কি, আপনি বসে থাকছেন বা অল্প সামান্য কিছু কাজ করছেন, তারপরও আপনার আর্নিংটা আসছে, সেটাকে প্যাসিভ ইনকাম বা লয়ালিটি ইনকাম বলে থাকি। এটার অপরচুনিটি আছে শুধুমাত্র অনলাইনেই, অফলাইনে এরকম অপরচুনিটি খুবই কম আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন একজন অ্যাফিলিয়েট মার্কেটার কিভাবে তার রেভিনিউ জেনারেট করে থাকে, কিভাবে কমিশনটি আর্ন করে থাকে, কিভাবে ডলার ইনকাম করে থাকে, কিভাবে টাকা ইনকাম করে, সেটা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেলের মাধ্যমে, ওয়েবসাইট হিটের মাধ্যমে, ওয়েবসাইট রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা পেমেন্টটা পাই। আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছি, অনলাইন থেকে যদি আমরা সেলস নিয়ে এসে দিই বা কারো বা অন্য ওদের ওয়েবসাইটে যদি হিট করিয়ে দিতে পারি, ট্রাফিক দিতে পারি, কাস্টমার দিতে পারি, বা ওই অন্যদের ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশন করে দিতে পারি, তার বিনিময়ে আমরা রেভিনিউটি জেনারেট করে থাকি।
তো এখানে রেভিনিউ জেনারেট বা অ্যাডভার্টাইজিং বা প্রোডাক্ট সেলিং এ দুইজন একত্রে কাজ করা লাগে, কোম্পানির হয়ে যে মার্চেন্ট রয়েছে আর সেলসম্যান, যেটা হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট বলতে পারি, যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারা বলি। তো এটা অনলাইনের ভাষায় অ্যাফিলিয়েট বলি, কারণ এটা কি করে, অনলাইনে যে প্রোডাক্টটা সেল করতে সাহায্য করে মার্চেন্ট বা কোনো কোম্পানির হয়ে। ওকে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা কাজ করার জন্য আমাদের ওই মার্চেন্ট বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আমাদের ইউনিক, যে আপনি এই কাজটি করেছেন সেটার জন্য আপনাকে ইউনিক লিংক, ব্যানার, প্রোডাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট বা ব্লগ সেটা প্রোভাইড করা হবে। আপনাকে বলা হবে যে কত পার্সেন্ট আপনি পাবেন, এবং ট্রাফিকের ক্লিক, লিংক ক্লিক করছে কিনা, পারচেজ করছে কিনা, এভরিথিং আপনি একদম ট্রান্সপারেন্ট থাকবে। আপনি দেখতে পারবেন, মার্চেন্ট দেখতে পারবে, কোম্পানি দেখতে পারবে, এরা সবাই আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। দেন আপনি একটা আর্নিং হয়ে গেলে সেই অ্যামাউন্টটি আপনার ব্যাংকে উইথড্র করতে পারবেন। ফার্স্টে আমরা যারা ডিজিটাল মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার আছি, তারা প্রথমে একটি নেটওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর সাথে মার্কেট প্লেসে জয়েন হই। যুক্ত হওয়ার পরে আমাদের যে কাজটি হয়, অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হই। যুক্ত হওয়ার পরে আমরা কিছু প্রোডাক্ট খুঁজি, আমরা কোন প্রোডাক্ট, কোন নিশ প্রমোট করব। দেন ওই এক্স্যাক্টলি ওই প্রোডাক্টের একটি অ্যাফিলিয়েট লিংক বা কুপন কোড বা ওই প্রোডাক্টের সামহাও আপনাকে কিছু দিবে, যে নেটওয়ার্কে যে প্রোগ্রামে জয়েন করেছেন, যে মার্চেন্টের সাথে জয়েন করেছেন। দেন আপনি যে লিংকটি প্রোভাইড করেছে, ওই লিংকে আপনি ট্রাফিক, কাস্টমার প্রোভাইড করা সেন্ড করলেন। ওই অ্যাফিলিয়েট লিংকে আমরা ট্রাফিক সেন্ড করব। তো ট্রাফিক সেন্ড করার পরে কি হবে, ওই কাস্টমার বা ট্রাফিক আপনার ওই অ্যাফিলিয়েট লিংকটি ভিজিট করবে, ভিজিট করে মার্চেন্টের ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাবার পরে কাস্টমার ওই এক্সাক্ট প্রোডাক্টটি পারচেজ করবে, রাইট? তো প্রোডাক্টটি পারচেজ করার পরে মার্চেন্ট আপনার যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটি দিয়েছে, সেই ড্যাশবোর্ডটি আপনার অ্যাফিলিয়েট কোড বা অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ট্র্যাক করা হবে, লাইক কতটি ক্লিক করেছে, কয়জন কাস্টমার গিয়েছে, কখন গিয়েছে, কোন কান্ট্রি থেকে গিয়েছে, কিভাবে গিয়েছে, কোন সোর্স থেকে গিয়েছে, সবকিছু আপনি দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে। অ্যাফিলিয়েট যে ড্যাশবোর্ডটি থাকবে, ওই ড্যাশবোর্ড থেকে এটাও দেখতে পারবেন আপনার কত ডলার আর্নিং হয়েছে, কতটা সেল হয়েছে, কারা কারা কিনেছে, কোন ইমেল সাবমিট করে কিনেছে। তো সবকিছু যখন হয়ে যাবে, সেলটি আপনি প্রোভাইড করতে পারবেন, তখন ওই মার্চেন্ট থেকে আপনাকে পেমেন্ট করবে যত ডলার আপনি আর্নিং করেছেন। দেন আপনি সেই আর্নিংটি উইথড্র করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে আসলে কাজ করে।